আচ্ছা, তাহলে আমরা যেহেতু ফেসবুক মানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো বানাবো, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা সাপোজ এই ডিজাইনটা করব, ফজলে রাব্বি সরকার ভাইয়ের এই ডিজাইনটা, মানে এই রিলেটেড একটা ডিজাইন করব। এটার জন্য আমাদের সর্বপ্রথম এটার সাইজ নিতে হবে। তো এটার সাইজ কত? 3057 বাই 1372। তাহলে এখানে আমি নিউ থেকে 3057 বাই 1372 রেজুলেশন 300 RGB কালার পিক্সেল। ওকে, এখান থেকে এখন আমি এই যে এই ডিজাইনটা, আচ্ছা এই ডিজাইনটা এই পাশের আর্টবোর্ডে নিয়ে আসি। এখন আর্টবোর্ডে নিয়ে আসার পরে দেখেন এটার বরাবর একেবারে করে দিই। হ্যাঁ দেখেন পারফেক্ট মিলে গেছে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে এটা আমাদের ফেসবুক প্রোফাইল কভার ফটোর ডিজাইন সাইজ? কারণ আমরা যার থেকে নিয়েছি তার সাইজটা এটাই ছিল। তাহলে এই ডিজাইনটা যদি আমি আমার জায়গা থেকে করতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার যেটা করতে হবে সেটা হলো যে দেখেন আগে আমার কালার পিক করতে হবে, আমরা জানি। তো এখানে ব্যাকগ্রাউন্ড থেকে এখানে সলিড কালার থেকে কালার দিয়ে দিলাম। ওকে, একটা কালার দিলাম, অথবা যদি আপনার পছন্দের কোনো কালার থাকে যে এটা দিবেন, হ্যাঁ দিতে পারেন। ওকে, একটা কালার দিয়ে দিলাম। তো কালার দেওয়ার পরে এখানে কি কি কাজ আছে? কালার দেওয়ার পরে তারা কি করছে? এখানে গ্রিড অ্যাড করছে। তাহলে আমরা কি করব? এখান থেকে পিন্টারেস্টে যাব, পিন্টারেস্টে গিয়ে লিখবো GRID গ্রিড লিখে সার্চ করলাম। এখানে দেখেন অনেক গ্রিড চলে আসছে। তাহলে দেখি আমার কেমন গ্রিড লাগবে, একটু রিসার্চ করে দেখি। হ্যাঁ এটা সুন্দর লাগতেছে। এটা এখান থেকে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা শিফট ক্লিক করে এটাকে রোটেট করে নিলাম। তাইলে এই যে মানে বাঁকা হইতেছে, এদিক ওদিক আর হবে না, একেবারে মিডলে বাঁকা হবে। আচ্ছা এই দিলাম, এটা দেওয়ার পরে এই রাখলাম, এখান থেকে একটু এই বড় করে দিলাম, এখান থেকে এই বড় করে দিলাম। ওকে, এখন আমার কাজকে এটা ব্লেন্ডিং মোড থেকে দেখি এটা কোনটার সাথে মিলে যায়, ওটার সাথে মিলিয়ে দিব একেবারে। এই রাখলাম, এটা অপাসিটিটা কমায় দিলাম। কমায় এখন কি করব দেখেন, এটা বন্ধ করি। এখন এই দুইটা ধরে এই কালার এবং উপরের গ্রিড এই দুইটা একসাথে ধরলাম, ধরার পরে কনভার্ট টু স্পট অবজেক্ট করলাম। এখান থেকে ফিল্টার থেকে নয়েজ অ্যাড নয়েজ। ওকে, এখান থেকে নয়েজ অ্যাড করে নিলাম। ওকে, দেখেন কাজ কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা কমপ্লিট। আচ্ছা, এখন কাজ কি? এখন আমাদের যেটা কাজ সেটা হলো যে বাদ বাকি কি কি কাজ আছে। তো বাদ বাকি ব্যাকগ্রাউন্ডের কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। কি কি কাজ? যেমন দেখেন এখান দিয়ে একটা কালার আছে, এখান দিয়ে একটা কালার আছে। তাহলে আমরা কি করব যে এখান এই হলো আমার আর্টবোর্ড, আর একটা উপরে লেয়ার কপি করে নিলাম। এখান থেকে কালার কপি করলাম, কালারটা একটু লাইটের দিকে দিলাম। লাইটের দিকে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখেন এখান থেকে একটু করে এই ব্রাশ করে নিই। আর যদি এটা না দেই আমরা, তাহলে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে ব্রাশ নিলাম, কালার যেটা পিক করা আছে এই যে এই এখানে দেখেন একেবারে হার্ড হয়ে আছে। তাহলে কি করব? এটা ফলোটা কমিয়ে দিলাম, ব্রাশটা সফট করে নিলাম। ওকে, এই দিলাম, এই দিলাম। ওকে, এতটুকু রাখলাম। আচ্ছা, আমার এই কাজ কমপ্লিট। এখন আমাদের কাজ কি? এখন কাজ হলো যে দেখেন এখানে তারা একটা সার্কেল দিছে। তো আমিও আমার মতো একটা সার্কেল দিয়ে নেই। তো এখান থেকে
দেখা যায় আমরা অন্য একটা কালার দিই, অথবা সাদা যদি দিই দেখি কেমন লাগে। ওকে, একটা সার্কেল দিলাম। সার্কেল দেওয়ার পরে আমি উপরে নিচের যে ডিজাইন ওটা বন্ধ রাখলাম। বন্ধ রাখার পরে এখন আমার কাজ হলো কি, আমার কাজ এখন আমার পিকচারটা নিয়ে আসতে হবে। আর যদি আমি চাই না ভাই আমার পিকচার নিয়ে আসার আগে যেই কাজ আছে সম্পূর্ণ শেষ করে ফেলবো, হ্যাঁ সেটাও পারবেন। তাহলে কি করবেন, আরেকটা লেয়ার নিলেন। লেয়ার নেওয়ার পরে এখান থেকে আপনি পেন টুল সিলেক্ট করলেন। উপরে দেখেন যে পাথ নামে একটা অপশন আছে আর শেপ নামে একটা অপশন আছে। তো শেপের উপর ক্লিক করবেন। শেপের উপর ক্লিক করে ফিল কালারটা আপনি অফ করে দিবেন, আর স্ট্রোক যেটা আছে এটা আপনি অন করবেন। তো অন করার পরে আপনি এখান থেকে কি করবেন, এই যে এখানে একটা ক্লিক করলেন, এখানে আর একটা ক্লিক করবেন। যাদের প্রশ্ন থাকবে লেখা রাখবেন, ক্লাসের পরে প্রশ্ন করার সুযোগ পাবেন। এখন এখানে অনেক গাঢ় হয়ে গেছে, তাহলে এই যে সাইড থেকে আপনি এটা কমিয়ে দিবেন, কারণ এগুলো আপনারা জানেন সব। ওকে, এই পর্যন্ত রাখলাম। এটা আরেকটু বড় করে দিলাম হালকা। ওকে, এটা এই বরাবর করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা এই হইল। এখন বাকি আছে এই যে এখানে আর একটা শেপ। তাহলে এখানে শেপটাও সেম ভাবে করব। এখান থেকে এই দিলাম, এখান থেকে আরো এটা কমায় নেই। এখান থেকে এই দিলাম, এই দিলাম। ওকে, এখন এটা এখান দিয়ে একটু বড় করলাম, এই জায়গা থেকে একটু বড় করলাম, যেন সাইড থেকে না বোঝা যায় যে এটা এ পর্যন্তই শেষ। তো এই রাখলাম, এই দিলাম। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হলো যে আমার পিকচারটা নিয়ে আসতে হবে। তাহলে আমার একটা পিকচার নিয়ে আসি, দেখি। পিকচার আচ্ছা, যদি এটা ইউজ করতে চাই, তাহলে এটা কি করা যায়, এটার ব্যাকগ্রাউন্ডটা একাইটা নেই। আপনারা আপনাদের মতো ব্যাকগ্রাউন্ড কেটে নেবেন। ওকে, ক্লিক করলাম, এখানে এখন মাস্কিং করে দিলাম। ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। আমার পিকচারটা আমি এবারও রেখে দিলাম। যদি এই রাখি, দেখি কেমন লাগে। এই রাখলাম। পিছনের যে এটা আছে এটা দেখি অন্য কালার দিলে কেমন লাগে। এটা দিব। ওকে, এটা রাখি। তো
এটা রাখার পরে কি করব, এটা পিকচারটার একটা লেয়ার কপি করলাম, পিকচারের নিচে নিয়ে আসলাম, এটা এই হলো এটা, আর এই হলো আচ্ছা এটা। এখন এখান থেকে একটা কালার পিক করলাম, এটা একটু লাইট দিলাম, এখান থেকে ব্রাশটা নিলাম, এটা একটু ছোট করলাম, সাইড দিয়ে আর কি একটু লাইট করে দিলাম। ওকে, আচ্ছা পিকচার নিয়ে আর মানে বেশি কোনো কাজ করতেছি না। আচ্ছা যাই হোক, এই দুইটা কন্ট্রোল যদি আরেকটা কপি করে দিই, এটার কালার একটু বাড়ছে। আচ্ছা তাহলে এরপরে তার কাজ কি ছিল, এরপরে তার কাজ ছিল এখানে গ্রাফিক ডিজাইন, ফজল রাব্বি সরকার। তাহলে আমরা আমাদের, হ্যাঁ যেহেতু আমরাও গ্রাফিক ডিজাইনার বা শিখতেছি, তাহলে আমরাও সেম একটা টাইটেল দিব। তাহলে এখানে সাদা রাখলাম, এখানে লিখব কি GRAPHICS, গ্রাফিক্স, এতটুকু এই পর্যন্ত রাখলাম। এটার ফন্ট পরিবর্তন করে ফন্ট হবে কি সিগনেচার ফন্ট, হ্যাঁ এইটা দিব আমরা। এই রাখলাম গ্রাফিক্স, আর আরেকটা এই নিব, এটা হলো ডিজাইন। এই ডিজাইনের সম্পূর্ণটাই বড় হাতের হবে, DESIG। তো এটার ফন্ট পরিবর্তন করে নেই, এটা একটু চ্যাপ্টার ফন্ট দিব। এখানে অনেক মোটা, এটা ই করে দিলাম। আচ্ছা এখন নিচের ডিজাইনটা বন্ধ করে দিই, এখন দেখি আমার লেখাটা কিভাবে ফুটাইতে পারি। যদি আমি এটা এখানে রাখি, এই রাখলাম, এটা আরো বড় করে, ওকে এটা এই রাখলাম, আর এটা এই রাখলাম, গ্রাফিক্স ডিজাইনার। তো নিচে লেখা দিই কি ফজলে রাব্বি, আমার যেহেতু এটা আমার, তাহলে আমি কি লিখবো, আমার নামটাই লিখে দেই। তাহলে এটা দিতে পারি পপেন্স, এমডি, ফজলে রাব্বি। তাহলে এটা এই দিলাম, মাঝখানের যে ফাঁকাটা আছে এটা একটু কমাই দিলাম হালকা। আচ্ছা একটু ছোট করে দিলাম, এই বরাবর রেখে দিলাম। ওকে, তো একটু নিচে দিয়ে দিই। এটা ভালো লাগতেছে না আমার কাছে, এটা রাখলাম। আচ্ছা এখন বাদ বাকি আর কি কি করা যায় দেখি। ওকে সুন্দর লাগতেছে। এখন আর কি করা যায় এখানে, আর কি দেয়া যায়, দাঁড়ান একটু আইডিয়া নেই। পিন্টারেস্টে যাই, এখানে ফেসবুক কভার ফটো লিখে সার্চ করলাম, পাইলাম, দেখি তারা কি দিছে। এখানে একটা ক্লিক করে যদি এটা, আচ্ছা যদি আমি এখান থেকে একটা শেপ নেই, শেপ নিয়ে যদি এই দিলাম, এখানে সাদা করে দিলাম, সাদা করে দেওয়ার পরে মাথাটা, এই মাথাটা একটু মানে ব্রাশ করে দিলাম। ওকে এতটুকু রাইখা
রাখলাম। এখন আমি এখানে কি করব, আমার নামটা দিয়ে দিই, এমডি ফজলে রাব্বি। কালারটা কি দেওয়া যায়, যদি ব্ল্যাক দিই তাহলে দেখি কেমন লাগে। হ্যাঁ, সুন্দর লাগতেছে, একেবারে খারাপ লাগে না। আচ্ছা, এই একটা আইডিয়া পাইলাম। আর দেখি কি আইডিয়া পাওয়া যায়। যখন মানুষ এটা দেখবেন, একটা একটা করে নিয়ে আসবেন, দেখবেন চমৎকার ডিজাইন করতে পারবেন। অনেক লেখা, এগুলো ভালো লাগে না। আচ্ছা, আরেকটা আইডিয়া পাইলাম এখান থেকে। এটা আমরা এই করে গুগল করে এটার লেখাগুলো আমরা কপি পেস্ট করি। হ্যাঁ, এখান থেকে লেখা ডিজাইনটাকে নেই, নেয়ার পরে যেটা করব সেটা হলো এই যে লোগো ডিজাইন। আমাদের লোগো ডিজাইন এই হলো লোগো ডিজাইন। তাহলে যেহেতু এখানে এগুলো অ্যাড করতেছি, তাহলে এটা আর এটা একসাথে করে এটা আরেকটু ছোট করি, এই বরাবর দিলাম। এখন কি করব, এখন যেটা করব সেটা হলো, দেখেন জায়গাটা আমরা কিভাবে ফিল আপ করি। এখান থেকে একটা গোল সার্কেল নিলাম, সাদা, এখান থেকে সাদা নিলাম। আচ্ছা, এই বরাবর একটা সার্কেল দিলেন। হ্যাঁ, এই রাখলেন। ওকে, এটার পরে আপনি যেটা করবেন, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, এখানে লেভেল এমবস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু বাড়াবেন কমেন, দেখেন সাইজ আছে, এই দিলাম, এই দেখেন এটা মানে একটা রূপ চলে আসছে। ওকে দিলাম। আর যদি আপনারা এটা না চান, এটা নাচে যদি পিন্টারেস্ট লেখেন টিক চিহ্ন, তাহলে মানে ভিন্ন রকমের কিছু আইকন পাবেন, সেগুলো ইউজ করতে পারবেন। আমি 3টা যে কোনো সাবজেক্ট ইউজ করব। আচ্ছা, তাহলে 3টা সাবজেক্ট কি কি হতে পারে? 1 নাম্বার হলো লোগো ডিজাইন, না 1 নাম্বার হলো সোশ্যাল মিডিয়া পোস্ট। এখান থেকে লেখাটা কপি করলাম, পপেন্স দিলাম, এখানে কন্ট্রোল ভি, এখান থেকে কালার হবে সাদা। ওকে, লেখা ছোট হবে, আরো ছোট করে দেই, একটু নিচে নামায়া দিই। হ্যাঁ, ওকে, সোশ্যাল মিডিয়া পোস্ট গেল একটা। 2 নাম্বার কি দেয়া যায়, লোগো ডিজাইন। আচ্ছা, এটা কপি করে এই নিয়ে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। আর যদি এই ফন্টটা না দিয়ে যদি আমরা অন্তত এই ফন্টটাতে, এটাও একেবারে খারাপ লাগবে না, এটা আরো সুন্দর লাগবে, কারণ এখানে আমাদের জায়গা ফিল আপ করতে হবে। তাহলে আমরা এটা কি করি, আরো নিচে নিয়ে আসি, এই লেখাটা এই রাখলাম। হ্যাঁ, আর এটা থাকবে এই। হ্যাঁ, আর এটা রাখলাম এই, এখান থেকে লেখাটা নিচে কপি করে নিয়ে আসলাম। ওকে, এরপর আর কি দিতে পারি, লোগো ডিজাইন গেছে, ব্যানার ডিজাইন। ওকে, কন্ট্রোল ভি। আচ্ছা, এমডি ফজলে রাব্বি, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন। আচ্ছা, এখন যদি আমার পিকচারটা যদি আমি একটু ক্যামেরা র ফিল্টার থেকে এদিক ওদিক করি, দেখি কিছু করা যায় কি না।
এখন এই যে দেখেন পুরা ব্যাকগ্রাউন্ডের কালারটা যেভাবে আমি আমার পিকচারের একটা থিম দিতে চাচ্ছি ওই রকম, তাহলে কি করব, এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম, এখান থেকে আমি পুরা পিকচারের উপরে একটা আর্টবোর্ড টেনে নিলাম। আর্টবোর্ড টান দেওয়ার পরে এটার কালার কি দিব, এটার স্ট্রোকটা বন্ধ করে দিয়ে এটার কালার দিব এই কালার দিলাম। এটার সাথে এটা মাস্কিং করব, অল্টার ক্লিক করে এটা মাস্কিং করে দিলাম। এটা এখন ব্লেন্ডিং মোড থেকে একটু এদিক সেদিক করব, দেখি। আচ্ছা, এটা রেখে আমি অপাসিটি একেবারে এটা কমায় দিই। এই রাখলাম, রাখার পর এটা মাস্কিং করলাম কন্ট্রোল আই। এখন আমি দেখা যায় আমার মানে ব্রাশটা নিলাম, ব্রাশটা নেওয়ার পরে হালকা ভাবে যেন একটা মানে শেপ পরে। হ্যাঁ, ওকে, এই নিয়ে আসলাম। তাহলে এই আর এটা না, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা, তাহলে বেশি কাজ করা যাবে না, বেশি মানে এদিক সেদিক কিছু করা যাবে না। আচ্ছা, এ পর্যন্ত রাখার পরে আর কি করা যায়? আচ্ছা, যদি আমরা এখান থেকে এটা নিয়ে দেখি, এতটুকু যদি একটু, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, এতটুকু যদি কাইটা, হ্যাঁ এতটুকু কাটা শেষ। এখন আমরা একটু নিয়ে আসি, দেখি এটা কেমন লাগে। যদি একটা সাইড দিয়ে হালকাভাবে রেখে দিই, একটু ছোট করলাম। এটা কি করব, একেবারে ওই সার্কেলের নিচে দিয়ে দিই। সার্কেলের নিচে দিলাম, যদি এখানে লাগিয়ে দিই, যদি ব্লেন্ডিং মোড থেকে একটু কাজ করি, ওকে, অপাসিটি একটু কমিয়ে দিই। আচ্ছা, এই হলো আমাদের মানে আউটপুট। তাহলে এখন যদি আমরা চাই আরো কাজ করব, আমার কাছে মনে হয় কিছু ওয়েবসাইট আছে, একটু যদি আমরা দেখি, আর যে কোনো একটা জায়গা হয়তো রাখছি, এগুলো আমি আপনাদেরকে মানে এই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তারা এই যে দেখেন আইকনগুলো, আপনি চাইলে এই আইকনগুলো আপনি ইউজ করতে পারবেন, যেটা আপনার পছন্দ। মনে করেন এটা এখন আপনার পছন্দ, এটা আপনি কপি করলেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন, এটা এখানে নিয়ে আসলেন, এটার ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলেন। ওকে, এই রাখলেন। অথবা দেখি আরো ভালো কিছু পাই কিনা যেটা এখানে ইউজ করা যায়। এখান থেকে নিয়ে নিয়ে আপনারা ইউজ করবেন। ইউজ পরিমাণ অপশন আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন। অনেক টি শার্ট ডিজাইনের মধ্যে এমন লেখা দেখবেন, বুঝতে পারছেন? সেগুলো এখান থেকেই তারা নেয়। যে এটার মধ্যে ঢুকলে রিলেটেড আর অনেক কাজ পাবেন।
এখন দেখেন আমি যদি চাই যে আমার যে ওই যে একটা দাগ আছে ওই দাগটা এখান থেকে কেটে দিব, এখন সেটাও কিন্তু সম্ভব। ওইটা কেটে এখন আমি এখান থেকে যে কোনো একটা দাগ দিয়ে দিলাম। এটা যদি এখান থেকে নেই, কন্ট্রোল ভি, এই যদি দিই এটা, এখন এটা যদি সাদা করে দেই আর আমার পিকচারে নিচে নিয়ে আসি, আর এই যে সার্কেলটা আছে, আচ্ছা এটা লক করে দিলাম, এটাও লক করে দিলাম, এটাও লক করে দিলাম। আচ্ছা এখন যদি এটা কেটে দিই, এই তাহলে এটা এখান থেকে সরাই দিই। আচ্ছা এখন এই যে আমার এই সার্কেলটা লকটা সরায়া দেখা যায় কি করব, এই করে দিলাম, এখান থেকে এটা কাটলাম, এখান থেকে এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম। ওকে, দেখেন অন্য ধরনের একটা মানে অপশন চলে আসছে। এখন এগুলো দিয়ে আপনারা হিউজ পরিমাণ কাজ করতে পারবেন আপনাদের মতো করে। দেখি এখান থেকে মানে আমরা আরো কিছু নিয়ে অ্যাড করি ওই জায়গায়, দেখি কেমন লাগে। এই যে এ আছে, এ আছে, এটা যদি নেই, একটু ছোট করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। তো এটা এমন ভাবে দিব, এই রাখলাম, কিন্তু ব্রাশ নিয়ে এমন ভাবে দিতেছি যেন এটা একেবারে বোঝা না যায়, কিন্তু এখানে যে কোনো একটা কিছু ছিল এটা যেন বোঝা যায়। ওকে, এখন উপরের জন্য কিছু একটা চাচ্ছি আমরা, উপরের জন্য দেখি এই রিলেটেড কিছু নিয়ে দেই, যদি কপি করলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখান থেকে এখন ব্রাশ করে সাইডটা একেবারে মিশিয়ে দিই। দেখা যাইতেছে যে কোনো একটা জিনিস ছিল হালকা। আচ্ছা, আর বেশি এগুলো নিয়ে কাজ করব না, এখন আমরা এটা মানে ফাইনাল লুকের মধ্যে চলে যাব। এই যে দেখেন এখানে সার্কেল বলেন অনেক কিছু পাবেন, এই যে আপনারা আপনাদের মতো করে মানে ইউজ করতে পারবেন। এখন যদি আমি দেখা যায় এটা নেই, এটা নিয়ে এটা দিয়ে কি করব, অথবা এটা নিলাম, দেখছেন মানে একটার পর একটা আসতেছে, যেটা দেখবেন ওইটাই বেশি ভালো লাগবে। সাপোজ আমরা এটা নিলাম, এটা নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই কর্নারে রেখে এটা আমরা এই রেখে এটা সাদা করে দিলাম। ওকে, সাদা করে দিলাম, এই থাকলো। তাহলে এটা একটু বন্ধ করি, এখানকার যে এটা ছিল
এটা লক করে দিই। আচ্ছা, এটার মধ্যে দেখেন এটা ঢুকে গেছে। তাহলে কি করবো, এটা একটা দিই, দরকার নেই, একটু ফলোটা বাড়াই, এটা দিছি, এটা লক করে দিছি। এখন আমরা উপরেরটা ওপেন করে দিই, এই রাখলাম। ওকে, এটা একটু অপোজিটটা হালকা কমায় দিই। ওকে, যদি এখান দিয়ে মন চায় না এগুলো রাখলে ভালো লাগে না, হ্যাঁ এই করে দিলেন। আর যদি মন চায় না ভাই এটা আমার মানে ওই দাগ দুগ ভালোই লাগে না, তাহলে আপনি মিডলটা খুঁজবেন শুধু, যে একেবারে মিডল কোথায় পাই। দেখেন এগুলো রিলেটেড পাবেন এখন। আপনি একটা ডিজাইনের প্রতি যত সময় বেশি দিবেন ডিজাইনটা অত বেশি সুন্দর হবে। তবে এটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা আপনাদেরকে দিয়ে দিব এটার লিংক। যারা ক্লাসে আছেন তারাই শুধু পাবেন, বাদ বাকি কেউ পাবে না, এটা গ্রুপে দেওয়া হবে না আবার। ওকে, এটা আমরা ইউজ করি, কেটে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, ওকে রোটেট করে নিছি। ওকে, এই রেখা এই দিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কাইটা দিলাম, এই দিয়ে দিলাম। কন্ট্রোল শিফট অল্টার ই ক্লিক করলাম, এখান থেকে একদম লেয়ার থেকে কালার লুকআপ থেকে দেখি আমি কোন কালারটা আমার বেশি ভালো লাগে। দিয়ে দেখি আর একটু কাজ করা যায় কিনা। প্রত্যেকটাই কার্যকরী এখানে। এখন আপনি একটা করে দেখবেন যে কোনটা বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক, আমরা কালার থেকে একটু দেখি, আপনাদেরকে মানে ওই জায়গায় আরেকটা কাজ আছে, এটা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাই দেবো। যা ডিজাইনটা মানে আরেকটু সুন্দর করতে পারবেন ওই জায়গা থেকে। এটা রাখলাম, এখান থেকে অপোজিট একটু কমিয়ে দিলাম। এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে এখন আমি সেভ করলাম। এখন বলবেন ভাই এত সময় লাগবে শুধু এই পিকচার বানাইতে, তাইলে প্রোফাইল পিকচার বানাইতে কত সময় লাগবে? আচ্ছা, তাহলে এখন আমরা প্রোফাইল পিকচারের দিকে একটু মুভ করি, হাতে গোনা 5 মিনিট। হ্যাঁ, তাহলে প্রোফাইল পিকচারের সাইজ কত এটা আগে মানে জেনে নেই। এখান থেকে
প্রোফাইল পিকচারে যাই, এই যে প্রোফাইল পিকচার দেখি, পনেরোশো ভাই 1500। তাহলে আমরা এখান থেকে আরেকটা আর্টবোর্ড নিলাম, এখানে কি লিখবো 1500 বাই 1500, রেজুলেশন 300। ওকে, এখন আমাদের কাজ হলো যে এই ডিজাইনটা আগে সেভ করছি, এটা কি করব, আচ্ছা তাহলে এই ডিজাইনটা সেভ করার পরে যদি এটা পরবর্তীতে মানে কোনো সমস্যা হয়, যার জন্য আমি এখানে রেখে দিই, এটা এখানে রেখে দিলাম। এখন আমি যেটা করব, এই যে উপরের যেই, এখন এই যে দেখেন আমার প্রোফাইল পিকচারের জন্য লাগবে শুধু এতটুকু জায়গা। তাহলে কি করব, এখানে যা যা আছে এগুলো আগে নিয়ে নিই। এটা নিলাম আগে, এ রাখলাম, মিডলে রাখলাম। আচ্ছা, এখান থেকে যেই কালার আছে এগুলো লক খুইলা নিই। আচ্ছা, এই কালার, এই এটা এখানে নিয়ে আসি, এই রাখলাম, এই দিলাম, এটা এই দিলাম, ওকে, এটা নিচে দিলাম, এটা লক করে দিলাম, ওকে শেষ। এটা মিডল। এখন কাজ কি, এখন কাজ হলো এটার কাজও শেষ, এটার কাজ শেষ। এখন এই যে এই কালারটা নিতে হবে আমাদের, তাহলে এই কালারটা হয়তো লক করা, এই কালারটা নিয়ে নিলাম, কালারটা দিলাম মাঝখানে, ওকে। এখন কি, এখন আমাদের মূল কাজ যেটা, এটা নিলাম, এটা দিলাম, বড় করলাম, ওকে, এই রাখলাম, এটাও লক করে দিলাম, অথবা এটা লক করার আগে এটা মিডল নিয়ে আসি, সাইড থেকে মিডল, ওকে, এটা লক করে রাখি। তাহলে এখন আর কি কি বাকি আছে, যদি এখানে নিয়ে আসি, এই রেখে দেই, এটা আরো ছোট করে দিই, ওকে, এতটুকু রাখলাম, ওকে। এখন এখানকার জন্য কিছু একটা দেই, এখানকার জন্য কি দেয়া যায়, এই জায়গার জন্য দেখি এখানে কিছু পাই কিনা, একই জন্য, ও এই যে ওই সাইটের জন্য কি দেয়া যায় দেখি, এটা কপি করলাম, আচ্ছা এটা দেখি, এখান থেকে কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, এই দিলাম, বড় করলাম,
এই দিলাম। ওকে, তাহলে এটার কাজ এতটুকুই রাখলাম। কন্ট্রোল শিফট অল্টার ই, এখানে ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে আবার র ফিল্টার, এখান থেকে বিফোর আফটার করে নিলাম। এখন একটু হালকা সামান্য কাজ করি। ওকে, তাহলে এখন আমি আবার প্রোফাইল পিকচারটা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তাহলে এই হলো আমার সম্পূর্ণ কাজ।